হ্যালো গাইস, তো আমি আজকে চলে এসেছি একটা অত্যন্ত খুব পুরনো একটা গ্রামে। ঠিক আছে, তো এটা ডেবরা থানার অন্তর্গত। তো আমি একটু আজকে এসে গিয়েছি ঠিক ভোরবেলা। এটা ঠিক এখনও পর্যন্ত কুয়াশা আছে, প্রচুর পরিমাণেই কুয়াশা পড়েছে। তো আমি আজকে বলতে চাই চাষবাস কি বিষয়ে কিছু বলতে চাই। তো দেখুন, ধান খেতে নেমে হয়তো আমি বলতে পারলে ভালো হতো। তো ধান খেতে নেমে বলবো কি করে, এই দেখুন কুয়াশা প্রচুর। ঠিক আছে, তো এই কুয়াশায় আমি প্যান্ট জামা সব ভিজে যাবে। তো আমি সেটা রাস্তার উপর থেকেই দাঁড়িয়ে করছি। তো এখন ঠিক 6টা বাজে। তো 6টার সময় এসে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তো ধান কাটার একটা সিজন এসে গেছে। ধান পেকে গেছে, দেখুন ধান পুরো পেকে গেছে। ধান কাটার একটা সিজন এসে গেছে। ঠিক 8-10 দিন হলে এই ধানগুলো কাটা হয়ে যাবে। আবার এদিকে দেখুন, এ পাশটা দেখুন, এটা হচ্ছে এখনও পর্যন্ত কাঁচা আছে। এর থেকে 8-10 দিন পরে এই ধানটা কাটা হবে। ঠিক আছে, তো এর কারণটা কেন, এ পাশটা মাটি একটু উর্বরতার ভাগটা বেশি, তার জন্য এই ধানটা আগে, যেহেতু জলধারণ ক্ষমতা কম, তো সেই জন্য এই ধানটা আগে বপন করা হয়। ঠিক আছে, তো তারপরে এটা আগেই পেকে যায়। ঠিক এ পাশটা সেম ওই ব্যাপার। এটা হচ্ছে এ পাশটা পুরো সম্পূর্ণ ডাউন, এই জমিটা সম্পূর্ণ ডাউন, মানে একটু গর্ত টাইপের। তার জন্য জল জমে থাকার জন্য এই জমিগুলোতে সাধারণত একটু বীজ বপন করতে, একটু ধান বপন করতে যা গাছগুলো তো একটু দেরি হয়। তার জন্যই সাধারণত 10 দিন ডিফারেন্স হয়েই থাকে এটা। তো এটা চারা যে বানানো হয়, এটা বানানোর সময় হচ্ছে ঠিক আষাঢ় মাসের দিক করে এই বীজটা বপন করা হয়। বপন করা হয় সেই সময়। তো তারপরে যখন বীজটা তলা খেতে বীজটা যখন এতটা করে ঠিক গাছটা হয়ে যায়, ঠিক 1 ফুট করে গাছটা চারাটা হয়ে যায়, তারপরে এটা ঠিক শ্রাবণ মাসের লাস্ট বা ভাদ্র মাসের প্রথমের দিক করে এই ধানটা রোয়া হয় মাঠেতে। ঠিক আছে, তারপরেই এটা 3-4 মাস সময় লাগে, তারপরে এই ধানটা এইভাবে হয়। তো এখন আগে বর্তমানে কি হতো, সব হাতেই কাটা হতো ধান। তো এখন টেকনিক্যাল যুগে সাধারণত বেশিরভাগই সব মেশিনে কাটা হয়। ঠিক আছে, এটা একটা ডেবরা থানার, এটা খুব মানে এটা পুরনোই গ্রাম বললে চলে। এটা একটা গ্রামটা আমরা এসেছি ঠিকই অনেক দিনের পরে। এই গ্রামে একবার এসেছিলাম ঠিক 5-6 বছর আগে। তো তারপরে দেখলাম এর চেহারাটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। দেখুন ওইগুলোতে বন আছে ঠিকই, কিন্তু বনগুলোর পরেই আবার ক্ষেতকে ক্ষেত জমি। ঠিক আছে, প্রচুর প্রচুর পরিমাণে ক্ষেত আছে, 100-200-300 বিঘা করে জমি আছে। সেরকম একটা জায়গাতে আমরা এসে ভিডিওটা শ্যুট করছি। ঠিক আছে, তো দেখুন, তো এই জায়গাতে কোনোদিনও যদি আপনারা, খুব সুন্দর জায়গা, এটা একটা খুব মানে অলৌকিক জায়গা, খুব ভালো জায়গা। তো কোনোদিনও যদি এই জায়গাতে আপনারা আসতে পারেন, এসে দেখবেন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। গ্রামটা ছোট হলেও খুবই পরিবেশটা সুন্দর। সাধারণত ধান চাষ হয় বছরে আমাদের এইসব এলাকাতে, বিশেষ করে এইসব এলাকাতে বছরে ধান চাষ হয় 3বার, বোরো, আমন, খরিফ। তো খরিফ চাষটা খুব কমই লোক করে, যাদের স্পাউট আছে, যাদের মিনি আছে, যাদের সেলু আছে, তারা হয়তো ওটা করে। খরিফটা তো সকলের দ্বারা সম্ভব হয় না। তো বোরো আর আমনটা তো অবশ্যই হয়। বোরোটা আমনটা যেমন কি হয়, বর্ষার জলেতে হয়ে যায়, জলের খরচটা বেঁচে যায়। তো সার বীজ যেমন দেয় দিতে হয়। তো বোরোটা আবার কি হয়, বোরোটা এইভাবে স্পাউট দিয়ে মিনি দিয়ে সেলু দিয়ে চাষ করতে হয়। তার জন্য অন্যান্য চাষ, যেমন নিজের যার সেলু যার স্পাউট, সে হচ্ছে তার একটু কম খরচ হলেও তার নিজের যেহেতু সেটা কম খরচ হয়। তো এটা যদি অন্য কোনো চাষি অন্য কোনো মিনিওয়ালার কাছ থেকে করতে হয়, তখন একটু তার খরচ হয়ে যায়। খরচ হলেও কি হবে, তো ধানের দামটা ঠিকঠাক পরিমাণেই থাকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে, তার জন্য পুষিয়ে যায়। তো চাষ করুন সবাই, এভাবেই করতে হবে, নাহলে চাষিরা কী করে চলবে। এভাবেই তো করতেই হবে, না করলে তো চলবেই না। অবশ্যই করতে হবে, করুন। এটা নিয়ে কোনো ভয় খাওয়ারও দরকার নেই, সবাই করে এইভাবেই, তো করতেই হবে। তো যেটা বলতে চলেছিলাম সেটা হচ্ছে, এই ধানটা কাটার পর ঠিক আবার 1-2 মাস গ্যাপ যাবে। তো অঘ্রাণ পৌষ পৌষ মাঘ মাসের দিকে আবার বীজ পড়বে এইভাবে। তো ফাল্গুন মাসের লাস্ট চৈত্র মাসের দিকে আবার এই বীজটা তো জমিতে খেতে আবার বপন করা হবে। তো আবার এইভাবে 2-3 মাস 4 মাস পর আবার ধানটা কাটাবে, ঠিক বৈশাখ মাসের লাস্ট জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট করে আবার ধান কাটাবে, ওটাকে বোরো বলে। তো এটা এই সময় যেটা চলছে, এটা হচ্ছে আমন। তো এইভাবেই চাষের পর চাষ, এবারে বছরের পর বছর এইভাবে এরা চাষ করে যায়। আমিও একটা চাষি ঘরের ছেলে হলেও সব কিছু না জানলেও যতটা জানি আমার বাবার কাছ থেকে শিখেছি, সেইভাবেই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ঠিক আছে, তো চলুন। তো এখন ধান কাটা এখনও পর্যন্ত শুরু হয় না। তো ঠিক আছে, যখন শুরু হবে 8-10 দিন পর আমরা আবার এসবো এই গ্রামেতে এসে আমরা দেখে যাব সম্পূর্ণ। এটা কিন্তু এটা এঁঠাল মাটির দেশ গ্রাম। ঠিক আছে, এঁঠাল মাটি হলে কি হয়, যদি বৃষ্টি হয়ে যায় একবার, তো ধান কাটা সাধারণত পিছিয়ে যায়। তো মিনিমাম ধরুন না, বৃষ্টি হয়ে গেলে একবার মাঠে যদি জল জমে যায়, মিনিমাম 15 দিন ধান কাটাটা পিছিয়ে যায়। তখন কিন্তু ধান মাটিতে পড়ে যায়, জলে পড়ে গিয়ে আবার গজা হয়ে যায়, তো অনেক পরিমাণে ক্ষতি হয়। তো আশা করব যাতে না বৃষ্টি হয়, চাষিরা ভালোভাবে ধানটাকে নিয়ে গিয়ে খামারে তুলতে পারে, সেটাই আমরা
আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা চাষি এখানে সবাই তো গ্রামটা সুন্দর হলেও গরিব হলেও কিন্তু গরিব, প্রত্যেকটা মানুষই এখানে গরিব। তো আমরা প্রার্থনা করি যে যেন এই ধানটা সুস্থভাবে তুলে তো ঠিকঠাকভাবে ওনার হামারে গিয়ে ধানটা তুলতে পারে। ঠিক আছে, এইভাবেই চাষ হয় এখানে। অনেকে হয়তো জানে না, সবাই তো আর চাষি ঘরের ছেলে পেলো না। তো যাদের চাষি ঘরের ছেলে না তারা এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। আমি একটা পিওর চাষি ঘরের ছেলে হয়ে এই কথাগুলো বললাম। তো নেক্সট ভিডিওতে আমি আশা করব আবার নিত্য নতুন এইসব চাষবাস নিয়ে, এগ্রিকালচার নিয়ে আবার নিয়ে চলে আসবো আপনাদের কাছে। শুধু ধান চাষ নয়, বিভিন্ন রকমের আইটেম আমার কাছে আছে, বিভিন্ন জায়গাতে আমি যাই। তো সেইভাবে গিয়ে আমি শ্যুট করে আপনাদের কাছে আবার প্রেজেন্ট করব। তো আমি আশা করব আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি যদি পারেন ভিডিওটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইবার করে আমার চ্যানেলটিকে একটু বাড়িয়ে দেবেন। থ্যাংক ইউ।